আচ্ছা ঠিক আছে, ওই তো করছে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে তিনি শুনলেন। মিকদাদ ইবনে আসওয়াদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়েছি, আপনার হাতে হাত দিয়ে আমরা হেদায়েত পেয়েছি। যদি আপনি বলেন এই মুহূর্তে সমুদ্রের উপরে ঘোড়া ছুটিয়ে দিতে, আমরা সমুদ্রের উপরে ঘোড়া ছুটিয়ে দিতে প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে দোয়ায় লেগে পড়লেন। যে জায়গায় আল্লাহ রাসূল মাশওয়ারাটা করেছিলেন সেই জায়গাও আমি দেখে এসেছি। সেখানে এখন একটা মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আরিশ, জামিউল আরিশ। যুদ্ধের পূর্বে যে জায়গায় তিনি অবস্থান করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতা লাম তু'বাদ বা'দাকা আবাদা। আয় আল্লাহ, যদি আপনি এই ছোট্ট জামাতকে ধ্বংস করে দেন, ৩১৩ জনের এই জামাতটাকে যদি আপনি ধ্বংস করে দেন, হয়তো কিয়ামত পর্যন্ত আপনার উপাসনা করার আর কেউ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, এত কাঁদছেন। পিছন থেকে বুখারীতে এসেছে, পিছন থেকে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের কাঁধটাকে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া ক্ষান্ত করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহ রাসূলের কান্নাকে নিতে পারছেন না। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ রাসূলকে আস্তে আস্তে শাবাশি দিচ্ছেন, আল্লাহ রাসূল দোয়াটাকে ক্ষান্ত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো কাকর নিলেন, এক মুঠো কাকর নিয়ে ওয়াশাহাতিল উজুহুল হাজ্জুল কাইয়ুম বলে 1000 কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। কিতাবের মধ্যে এসেছে, এক মুঠো কাকর, এক মুঠো বালি 1000 কাফেরদের চোখে পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ, তুমি যখন পাথর ছুঁড়েছিলে, প্রকৃতপক্ষে তুমি ছুঁড়োনি, আমি আল্লাহ ওই পাথরকে ছুঁড়েছিলাম। এক মুঠো কাকর 1000 মানুষের চোখে পৌঁছে কে দিয়েছিলেন? আল্লাহ বললেন, তুমি ছুঁড়োনি মুহাম্মদ, বাস্তবে বাহ্যিকভাবে তুমি ছুঁড়েছো, কিন্তু আমি ছুঁড়েছি। আল্লাহ পাক ওই তোর বাবা চলে যেতে বলল আমার সাথে, সঙ্গে সঙ্গে আমার রাসূলকে গায়বী মদদ করলেন, আমার রাসূলকে সুসংবাদ শোনালেন, মুহাম্মদ, আমি বদরের প্রান্তরে 1000 আমার মুজাহিদ ফেরেশতা বাহিনীকে পাঠাতে চলেছি। 1000-এর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুসংবাদ দিলেন, 3000 মুজাহিদ ফেরেশতা বাহিনীকে বদরের প্রান্তরে পাঠাতে চলেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ পাক সুসংবাদ দিলেন, 5000 ফেরেশতা আমি বদরের প্রান্তরে নামাচ্ছি। 5000। যে পাহাড়ের উপর ফেরেশতারা নেমেছিলেন, সেই পাহাড়টাকে আমি চোখে দেখে এসেছি। সমস্ত পাহাড়, মদিনার মক্কার প্রায় সমস্ত পাহাড় পাথরের, কিন্তু যে পাহাড়ে বলা হয়, যে পাহাড়ে ফেরেশতারা ডাইরেক্ট অবতরণ করেছিলেন বদরের, সেই পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। বিশাল বড় পাহাড়, কিন্তু সেই পাহাড়ে একটাও কোনো পাথর দেখতে পাওয়া যায় না, সব বালি আর বালি। আর বালি এমন ভাবে বালিগুলো ছাটানো আছে যে বালিগুলো ধসেও পড়ছে। আমার ভাইরা, এটা ছিল আল্লাহ পাকের মদদ, এটা হলো আল্লাহ পাকের সাহায্য, এটা হলো আল্লাহ পাকের গায়বী মদদ। কেন পেয়েছিলেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। যখন তোমরা আল্লাহকে হেফাজত করবে, আল্লাহর দ্বীনকে হেফাজত করবে, আল্লাহর দ্বীনকে নিজের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর গায়বী মদদ তোমরা পাবে। আজকে একটা মুসলমান পাড়ার মধ্যে যদি 100 জন 200 জন মানুষ বসবাস করে, খুব আফসোসের সাথে বলতে হয় 200 জনের মধ্যে হয়তো জন 10 কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে, বাকি কোরআন পড়নেওয়ালা কেউ নেই। কবি ইকবাল বলেছেন, ও মুআজ্জাজতে দুনিয়া
में मुसलमान होकर वो मुअज़्ज़ज़ थे दुनिया में